চিকিৎসা করার টাকা নেই, অভাব অনটন পিছু ছাড়ছে না। দীর্ঘ ৩ মাস ধরে বেকার জীবন কাটাচ্ছেন অটোচালক সাইদুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে গিয়ে চোখ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শরীরে স্পিনটার বহনকারী ২৫ বছর বয়সী এই যুবক। ঘরে স্ত্রী, ১.৫ বছর বয়সী কন্যা শিশু ও বাবা মাকে নিয়েছিল সাইদুলের খেটে খাওয়া সুখের সংসার। কিন্তু ঘাতক বুলেট তার সে সুখ কেড়ে নিয়েছে। মোহাম্মদ জহিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ৫ আগস্ট উত্তাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দেন অটোচালক সাইদুল ইসলাম। কিন্তু এলোপাতাড়ি ছোড়রা গুলি চোখ ও শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাটিতে লুটিয়ে পড়েন সাইদুল। এ সময় ছাত্ররা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চোখে ও শরীরে অপারেশন করে অর্ধ শতাধিক স্প্লিন্টার বের করা হয়, কিন্তু রক্ষা পায়নি সাইদুলের বাম চোখ। আমার একটা চোখ গেছে, এখন আমি কামাই রোজগার করতে পারি না। আমি ঢাকায় অটোরিকশা চালাইতাম, এখন কিছুই করতে পারি না। এখন মেয়ে আছে, বউ আছে, তাদেরকে নিয়ে কিভাবে চলবো? আমার বাপ মা আমারে টাকা পয়সা দিয়া এবং খাওয়াইয়া পড়াইয়া করতে আছে। মা বাবা, স্ত্রী ও ১.৫ বছর বয়সী একমাত্র কন্যা শিশুকে নিয়ে বেকার অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন সাইদুল। সাইদুলের মা জানান, বসবাসের স্থানটুকু ছাড়া আর কোনো জমিজমা নেই তাদের। সাইদুলের বাবা অন্যের বাড়িতে কাজ করেন। তার একার আয়ে সন্তানের চিকিৎসা এবং সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। খাইতে পারলে খাইতে পারি, নালে পারি না। তখন সংসারের অভাব বেশি। ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, দেহার মতন কেউ ছিল না। সে এখন অন্ধ হয়ে গেছে। কিন্তু সবাই সবকিছু পাইছে, কিন্তু সে কিছুই পায় নাই। সরকার যদি ধরেন সাহায্য করে, সব আমরা তো আর এটার কিছু বুঝবো না। বুঝুন যে হ্যাঁ আবাস আছে, এই লেগে বেডি লেগে যে খাইয়ে শান্তিতে থাকতে পারে, এই দিকে আপত্তি। বর্তমানে সাইদুলের ভালো চোখটিতেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসা করার টাকা নেই, অভাব অনটন পিছু ছাড়ছে না। ভালো চোখটি রক্ষার জন্য একাধিকবার বিভিন্ন দপ্তরে আবেদন করার পরেও এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাননি সাইদুল। চোখের চিকিৎসা সহ পুনর্বাসনের জন্য সরকারের কাছে অনুরোধ তার। অপারেশন করার পরে আর ওই চোখ দিয়ে দেখতে পাই না। প্রথমে দেখতে পাইতাম হালকা পাতলা, এখন দেখতেই পাই না। কিন্তু সরকারের সহযোগিতা, সাহায্য এরকম ধরনের কিছুই পাইনি এখনো। এবং সরকারে যে চিকিৎসার জন্য আমাদেরকে করছে, চিকিৎসা সুচিকিৎসাও পাই নাই এখন পর্যন্ত। আর এক চোখের জন্য আরেক চোখে সমস্যা হয়ে আছে। পটুয়াখালীর ১০ মিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরতিজা হাসান জানান, সাইদুলকে আলাদাভাবে সাহায্য করা যায় কিনা সেজন্য ডিসি অফিসকে বলা হয়েছে। এছাড়া সরকারি ফান্ড থেকে সাহায্যের বিষয়টিও দেখবেন বলে জানিয়েছেন তিনি। আমি অলরেডি ডিসি অফিসে এটার জন্য লিখে পাঠাইছি আমরা, যে যদি আল্লাহভাবে কোনো সহায়তা দেওয়ার সুযোগ থাকে সেটা দেওয়ার ব্যবস্থা করার জন্য। এছাড়া এই ফান্ড যেখান থেকে এই সাহায্যগুলো দেওয়া হচ্ছে, এই যে ছাত্র যারা সমন্বয় গেছে তাদের সাথে কথা বলে, তো তাদের বিষয়ে একসাথে করে আমরা সম্মিলিত চিঠি পাঠাবো, যে এদের যদি চিকিৎসা বা এগুলোর জন্য আর্থিক যে সুবিধাগুলো দরকার সেগুলোর জন্য একটা ফান্ডিং করা হয়। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে দীর্ঘ ৫ বছর আগে ঢাকায় চলে যান সাইদুল। সেখানে শনির আখড়ায় থেকে ভাড়ায় অটো চালিয়ে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা আয় করতেন তিনি। এখন আয়ের পথ হারিয়ে নিঃস্ব এই মানুষটি। সুরজ আহমেদ, কালবেলা।